দূরে সরে যাচ্ছে চাঁদ, বাড়ছে দিনের দৈর্ঘ্য। কিসের আলামত? পৃথিবীর চৌম্বক ক্ষেত্র না থাকলে কি হতো? এ বিষয়ে বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি মাহমুদা আনায়া পলি। মানব ইতিহাসের পুরোটা জুড়ে পৃথিবীর ওপর চাঁদের উপস্থিতি একেবারে অবিচ্ছেদ্য। এর মৃদু মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীতে জোয়ার ভাটার ছন্দ নির্ধারিত হয়। এর আলোয় অনেক প্রজাপতির নিশাচর প্রাণী যৌনকর্মে লিপ্ত হয়। বিশ্বে এ পর্যন্ত যতগুলো সভ্যতা এসেছে সবই শুল্কপক্ষ ও কৃষ্ণপক্ষের উপর ভিত্তি করে তাদের ক্যালেন্ডার কিংবা পঞ্জিকা তৈরি করেছে। কিন্তু সেই চাঁদ আমাদের কাছ থেকে বর্তমানে একটু একটু করে দূরে সরে যাচ্ছে। চাঁদের অবস্থানের উপর নির্ভর করে বহু সংস্কৃতিতে নানা রকম উৎসব পালন করা হয়। চাঁদ পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে, কখনোই নিজে ঘুরপাক খায় না। সে কারণে আমরা সব সময় চাঁদের একটি মাত্র পিঠই দেখতে পাই। কিন্তু লুনার রিসেপশন নামে এক পত্রিকায় ফলে চাঁদ ধীরে ধীরে আমাদের গ্রহ থেকে দূরে সরে যাচ্ছে। অ্যাপোলো মিশনের মহাকাশচারীরা চাঁদের পিঠে যেসব প্রতিফলক বসিয়েছিলেন, বিজ্ঞানীরা তার উপর লেজার রশ্মি নিক্ষেপ করেছেন। সম্প্রতি তারা শতভাগ নির্ভুলতার সঙ্গে পরিমাপ করতে সক্ষম হয়েছেন চাঁদ কত দ্রুত গতিতে পৃথিবীর কাছ থেকে দূরে সরে যাচ্ছে। তারা নিশ্চিত করেছেন চাঁদ প্রতি বছর 1.5 ইঞ্চি হারে দূরে সরে যাচ্ছে এবং এর ফলে দিনের দৈর্ঘ্য একটু একটু করে বাড়ছে। লন্ডনের রয়্যাল হলওয়ে বিশ্ববিদ্যালয়ের জিওফিজিক্সের অধ্যাপক ডেভিড ওয়ালথাম পৃথিবী ও চাঁদের মধ্যে সম্পর্ক নিয়ে গবেষণা করেন। তিনি বলেছেন, এসবই হচ্ছে জোয়ারের জন্য। জোয়ারের টানের ফলে পৃথিবীর ঘূর্ণন ধীর হয়ে আসছে এবং সেই শক্তিতে চাঁদে কৌণিক ভরবেগ তৈরি হয়। সূর্যগ্রহণ মূলত ঘটে থাকে চাঁদের কারণে। পৃথিবী তার কক্ষপথে ঘোরার সঙ্গে সঙ্গে একটু দূরে চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি সমুদ্রে জোয়ার ও ভাটার সৃষ্টি করে। এই জোয়ার সমুদ্রের পানিকে ফুলিয়ে দেয়, যা উপবৃত্তের আকারে একবার চাঁদের অভিকর্ষের দিকে এবং আরেকবার বিপরীত দিকে প্রসারিত হয়। কিন্তু যেহেতু পৃথিবী তার অক্ষের ওপর চাঁদের কক্ষপথের চেয়েও অনেক বেশি দ্রুত গতিতে ঘুরছে, তাই চাঁদের নিচের সমুদ্রের অববাহিকাগুলোর সঙ্গে ঘর্ষণের কারণে চাঁদ সেই পানিকে টেনে ধরে রাখতে কাজ করে। এর মানে হলো সমুদ্রের পানি ফুলে ওঠার ব্যাপারটি ঘটে চাঁদের কক্ষপথের কিছুটা সামনে। চাঁদ তখন এটিকে পেছনের দিকে টেনে ধরে রাখার চেষ্টা করে। ফলে সামান্য হলেও এটি আমাদের গ্রহের ঘূর্ণন শক্তিকে কমিয়ে দেয়। চাঁদের শক্তি অর্জনের সময় পৃথিবীর ঘূর্ণন আরও ধীর হয়ে যায়, যার ফলে চাঁদ একটু উপরের কক্ষপথে সরে আসে। আমাদের গ্রহের ঘূর্ণনের এই ক্রমবর্ধমান ধীরগতির মান হল 1600 শতকের শেষ দিক থেকে পৃথিবীতে দিনের দৈর্ঘ্য প্রতি শতাব্দীতে গড়ে প্রায় 1.9 মিলিসেকেন্ড হারে বেড়েছে। প্রাচীন পর্যবেক্ষণের উপর ভিত্তি করে তৈরি অন্যান্য পরিমাপগুলোতে এই সংখ্যাকে আরও একটু বেশি করে দেখানো হয়েছে। প্রতি শতাব্দীতে 1.78 মিলিসেকেন্ড হারে বেড়েছে। এমনিতে এটা খুব বেশি মনে করা না হলেও পৃথিবীর 450 কোটি বছরের ইতিহাসে এক গভীর পরিবর্তনকে তুলে ধরে। সৌরজগতের জন্মের প্রথম 5 কোটি বছর পর বা তার কাছাকাছি সময়ে চাঁদ তৈরি হয়েছিল বলে মনে করা হয়। এ নিয়ে সবচেয়ে বেশি যে তত্ত্বটিকে মেনে নেওয়া হয় তা হলো পৃথিবীর যখন মাত্র গঠিত হয়েছে বা হচ্ছে, সে সময় মঙ্গল গ্রহের আকারের অন্য একটি বস্তু, যা থিয়া নামে পরিচিত, তার সঙ্গে সংঘর্ষ ঘটে। এর ফলে পৃথিবীর একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। এখন আমরা একে চাঁদ বলে ডাকি। পৃথিবীতে পাথরের স্তরের মধ্যে সংরক্ষিত ভূতাত্ত্বিক তথ্য থেকে স্পষ্ট হয়েছে যে আজকের তুলনায় অতীতে চাঁদ পৃথিবীর অনেক কাছাকাছি জায়গায় ছিল। বর্তমানে চাঁদের অবস্থান পৃথিবী থেকে 3,84,000 কিলোমিটার দূরে। কিন্তু সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে প্রায় 320 কোটি বছর আগে, যখন পৃথিবীর টেকটনিক প্লেটগুলো মাত্র ঘুরতে শুরু করেছিল এবং মহাসাগরে বসবাসকারী অণুজীবগুলো নাইট্রোজেন খেতে শুরু করেছিল, সে সময়ে চাঁদ পৃথিবী থেকে মাত্র 2,70,000 কিলোমিটার দূরে অবস্থিত ছিল, যা বর্তমানে দূরত্বের তুলনায় প্রায় অনেক বেশি। আমরা কি শেষ পর্যন্ত এমন কোনো ভবিষ্যৎ দেখতে যাচ্ছি যেখানে পৃথিবীর আশপাশ কোনো চাঁদ থাকবে না? বর্তমানে পৃথিবী থেকে দূরে সরে যাওয়ার হার এত বেশি থাকার কারণে চাঁদ পৃথিবীকে সম্পূর্ণরূপে ছেড়ে যাবে এমন সম্ভাবনা নেই। প্রায় 500 কোটি থেকে 1000 কোটি বছরের মধ্যে সম্ভবত সূর্যের বিপর্যয়মূলক মৃত্যু ঘটবে, কিন্তু তার অনেক আগেই সম্ভবত মানব সভ্যতা বিলীন হয়ে যাবে। তবে যাই হোক, স্বল্প মেয়াদে জলবায়ু পরিবর্তনের কারণে হিমবাহ এবং হিমশৈলগুলোতে আটকে থাকা পানি গলে যাওয়ার পরিমাণ হ্রাস করে মানব সভ্যতা দিনের দৈর্ঘ্য কিছুটা কমাতে একটা ভূমিকা পালন করতে পারে।
এদিকে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র না থাকলে কি হতো, চলুন জেনে নেওয়া যাক। পৃথিবীর চারপাশে আছে এক অদৃশ্য প্রতিরক্ষা বলয়। এ বলয় না থাকলে পৃথিবীতে জীববৈচিত্র্য কল্পনা করা কঠিন হতো। এই বলয়টি আর কিছুই নয়, পৃথিবীর চৌম্বক ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্র ঠিক কিভাবে পৃথিবীকে রক্ষা করছে, আজ এ বিষয়েই জানব। কি হতো পৃথিবীর চৌম্বক ক্ষেত্র না থাকলে? চৌম্বক ক্ষেত্রই বা কিভাবে তৈরি হয়েছিল? পৃথিবীর চৌম্বক ক্ষেত্র প্রতিটা মুহূর্ত মহাজাগতিক ক্ষতিকর রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করছে। চৌম্বক ক্ষেত্র ছাড়া সৌরবায়ুর প্রভাবে বিলীন হয়ে যেত পৃথিবীর বায়ুমণ্ডল। সূর্যের প্রচণ্ড তেজস্ক্রিয় বিকিরণ আছড়ে পড়ত পৃথিবীর বুকে। মানুষকে বেঁচে থাকার জন্য ভূপৃথিবীর ত্বকের নিচে কনক্রিটের যে আবাসস্থল তৈরি করে সেখানে বসবাস করতে হতো। অর্থাৎ আমাদের জীবন ধারণের জন্য এই চৌম্বক ক্ষেত্রের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে, এই চৌম্বক ক্ষেত্র কীভাবে তৈরি হয়? পৃথিবীর কেন্দ্রে আছে অতি উত্তপ্ত কঠিন লোহার গোলক। এর তাপমাত্রা প্রায় 5700 ডিগ্রি সেলসিয়াস। কেন্দ্রের কঠিন গোলকের চারপাশে আছে অপেক্ষাকৃত কম তাপমাত্রার তরল পদার্থ। তরলের উপাদান মূলত লোহা ও নিকেল। তাপমাত্রা, চাপ এবং গঠনগত পার্থক্যের কারণে গরম ও কম ঘন পদার্থ বাইরের স্তরে আসে। একইভাবে বাইরের স্তরের ঘন পদার্থগুলো চলে যায় ভেতরের স্তরে। এটি একটি চলমান প্রক্রিয়া, সব সময় এটা ঘটছে। তবে পৃথিবীর উচ্চ চাপের কারণে একেবারে কেন্দ্রের গোলকটি তরল হতে পারে না। পৃথিবী তার নিজ অক্ষের ওপর ক্রমাগত লাটিমের মতো ঘুরছে। এই ঘূর্ণনের কারণে কেন্দ্রে কোরিওলিস ইফেক্ট তৈরি হয়। এ কারণে কেন্দ্রের তরলে তৈরি হয় এক ধরনের ঘূর্ণিবর্ত, ফলে বৈদ্যুতিক স্রোত তৈরি হয়। আর এই বিদ্যুৎ প্রবাহের কারণে তৈরি হয় অদৃশ্য চৌম্বক ক্ষেত্র। বৈদ্যুতিক চার্জযুক্ত ধাতু কেন্দ্রের তরলের মাঝে ঘোরার সময় চৌম্বক ক্ষেত্রের কারণে তৈরি হয় বিদ্যুৎ প্রবাহ। বিদ্যুৎ প্রবাহের কারণে তৈরি হয় চৌম্বক ক্ষেত্র। এই চক্র চলতেই থাকে। মনে হতে পারে পৃথিবীর কেন্দ্রে বুঝি নিরবিচ্ছিন্নভাবে বাইরের কোনো সাহায্য ছাড়াই শক্তি তৈরি হচ্ছে। বিষয়টি আসলে এমন নয়। সূর্যের আকর্ষণে পৃথিবী যে প্রচণ্ড বেগে ঘুরছে, সেই ঘূর্ণন শক্তি থেকে কেন্দ্রে তৈরি হয় এই বিদ্যুৎ ও চৌম্বক শক্তি। সঙ্গে আছে পরমাণুর অভ্যন্তরীণ শক্তি ও পৃথিবীর অভ্যন্তরে জমা পড়া তাপশক্তির সক্রিয় প্রভাব। তাই হঠাৎ করে এই পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বিলীন হওয়ার আশঙ্কা নেই। এবার আসল প্রশ্নে আসা যাক, পৃথিবীর চৌম্বক ক্ষেত্র না থাকলে কি হতো? আমরা কি বেঁচে থাকতে পারতাম? দুর্যোগের শুরুটা হতো চুম্বক বিদ্যুৎ চৌম্বকীয় ইন্টারফারেন্স অথবা রেডিও তরঙ্গ ইন্টারফারেন্স এর মাধ্যমে। পৃথিবীর বেতার তরঙ্গ অকার্যকর হয়ে পড়ত, ফলে ভেঙে পড়ত সব ধরনের বেতার যোগাযোগ ব্যবস্থা। পাখিরা দিক হারিয়ে আকাশ থেকে মাটিতে ঝরে পড়ত, উড়োজাহাজ হয়ে পড়ত নিয়ন্ত্রণ হারা। তারপরেও পৃথিবীর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ত। আগে যেমনটা বলেছি, সৌরবায়ুর অবাধ প্রবাহে পৃথিবীর বায়ুমণ্ডল ধীরে ধীরে বিলুপ্ত হতো। শ্বাস নেওয়ার মতো বাতাসও একটা সময় থাকতো না পৃথিবীতে। বর্তমানে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র সূর্য থেকে আসা উচ্চ শক্তি সম্পন্ন কণা এবং সৌরবায়ুকে পৃথিবীর বায়ুমণ্ডলগুলোর বাইরে আটকে দেয়। এ কারণে উত্তর ও দক্ষিণ মেরুতে দেখা যায় মেরুজ্যোতি বা আরোরা। যা হোক, বায়ুমণ্ডলের উপাদান কমে যাওয়ায় অর্থ পৃথিবী মণ্ডলীয় বায়ুমণ্ডলীয় চাপ কমে যাওয়া। বায়ুমণ্ডলীয় চাপ কমে যাওয়ায় সঙ্গে সঙ্গে সমুদ্রের পানি আরও দ্রুত বাষ্পীভূত হতে থাকবে। একটা সময় বাতাস ও পানি সম্পূর্ণই হারিয়ে যাবে মহাশূন্যে। মঙ্গলের মতো বাতাস ও পানিবিহীন মরুগ্রহে পরিণত হবে পৃথিবী। এ সময় পৃথিবী পৃষ্ঠে কোনো মানুষ বেঁচে থাকলেও সূর্যের তেজস্ক্রিয় বিকিরণের প্রভাবে শরীরে দেখা দেবে ক্যান্সার। বেতার তরঙ্গ না থাকায় একসময় পৃথিবীর কক্ষপথে থাকা কৃত্রিম উপগ্রহগুলো আছড়ে পড়া শুরু করবে পৃথিবীতে। এক কথায়, চৌম্বক ক্ষেত্র বিলীন হলে খুব অল্প সময়ের মধ্যেই পৃথিবীতে নেমে আসবে চরম বিপর্যয়। তবে এ নিয়ে দুশ্চিন্তা করার কিছুই নেই আমাদের। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র রাতারাতি উধাও হওয়ার আশঙ্কা নেই। যদিও এই চৌম্বক ক্ষেত্র সময়ে সময়ে পরিবর্তিত হয়। মোটামুটি 2 লাখ বছরে একবার পৃথিবীর চৌম্বক মেরু উল্টে যায়। এই মেরু পরিবর্তনের সময় পৃথিবীতে কিছুটা সমস্যা দেখা দিতে পারে, কিন্তু অদূর ভবিষ্যতে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র পুরোপুরি বিলীন হওয়ার মতো শঙ্কা নেই। বিজ্ঞানীদের নানা পরীক্ষা নিরীক্ষায় না চাইতেই প্রকৃতি থেকে অনেক কিছু পেয়েছি আমরা। পৃথিবীর এই সুরক্ষা বলয় তার মধ্যে একটি। পৃথিবীতে এমনিতেই প্রাকৃতিক দুর্যোগ ঘটছে প্রতিনিয়ত। মহাজাগতিক বিপদও কম নেই।
সব কিছুর মাঝে পৃথিবী সুন্দর ও বাসযোগ্য রাখতে আমাদেরকেই সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। মানুষের কারণে প্রকৃতি ও প্রাণের যেন কোনো ক্ষতি না হয় সে লক্ষ্যে কাজ করতে হবে সবাইকে। আজ এ পর্যন্তই। পরবর্তী এমন গুরুত্বপূর্ণ বিষয় দেখার জন্য আপনাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত দিয়ে সাহায্য করুন। ধন্যবাদ।